প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেখো, গণিত বিষয় বা অঙ্কের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দাগিয়ে নাও। তোমাদের পাঠ্য বইয়ে দেখবে এই সমস্ত অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তার আগে তোমাদের দেখো সিলেবাসে কী কী থাকছে বা কোন কোন অধ্যায়গুলি থাকছে একটু দেখে নাও। এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা আগস্ট মাসে হবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলি আছে। দেখো 7 থেকে 18 অধ্যায় পর্যন্ত তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। এবং তোমাদের অনেক স্কুলে হয়তো সিলেবাসটি কমানো থাকতে পারে বা বেশিও থাকতে পারে, কিন্তু তোমাদের 7 থেকে 18 অধ্যায় পর্যন্ত সাজেশান দিচ্ছে, একটু দেখে নাও। দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 74 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে উপপদ্য বলতে কি বোঝো বা শত সিদ্ধ কাকে বলে, ঠিক আছে। এই দুটো একটু খুব ভালোভাবে শর্ট প্রশ্নের জন্য দেখে রাখবে। দেখো পরবর্তী পৃষ্ঠা নম্বর 75, এখানে দেখবে যে একটি উপপদ্য আছে, এই উপপদ্যটি খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং পেজ নম্বর দেখো 77 পৃষ্ঠার এখানে দেখবে কিছু যে কোনগুলির মান লেখার চেষ্টা করি, ঠিক আছে। এখান থেকে দিয়ে দিতে পারে, যেমন 2023 সালের এই বিদাগের এই অঙ্কটি এসছিল পরীক্ষায়, ঠিক আছে, 2023 সালে। এখানের মধ্যে দেখে রাখবে এ দাগের এবং 5-এর দাগেরটি খুব ভালোভাবে, এই ছবিটি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 79 পৃষ্ঠার এখানে দেখবে ছেদক বা ভেদক কাকে বলে, এটি শর্ট প্রশ্নের জন্য মুখস্থ করে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই 89 নম্বর পৃষ্ঠার নম্বর এখানে দেখবে 6-এর দাগের এবং 7-এর দাগের, এই দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 92 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে একটি উপপাদ্য আছে, ঠিক আছে। 4-এর দাগে যে উপপাদ্যটি আছে, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এই উপপাদ্যটি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে তোমরা, এখান থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে পড়বে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 93 পৃষ্ঠা নম্বর এখানে দেখবে 6-এর দাগে যে উপপাদ্যটি আছে, এই উপপাদ্যটিকেও খুব ভালোভাবে মুখস্থ করবে। দেখো তোমাদের যে এই দুটি উপপাদ্য বলেছে, এই দুটো উপপাদ্য খুব ভালোভাবে মুখস্থ করবে, দেখবে এখান থেকে 100 পরীক্ষা তোমরা কমন পাবেই। পরবর্তী পেজ নম্বর দেখো 97 পৃষ্ঠার এখানে দেখবে 6-এর দাগের যে উপপাদ্যটি আছে, একটু খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর দেখো 100 নম্বর পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ে দেখবে এখানে যে অঙ্কগুলি আছে, যেমন 5-এর, 6-এর, 7-এর এবং 3-এর দাগে যারা অঙ্ক একটু করতে বেশি ভালোবাসো তারা 3-এর দাগে একটু দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 103 পৃষ্ঠার এখানে কোষে দেখি 10-এর 2 এখানে দেখবে 3-এর দাগে 4-এর, 5-এর, 6, 8 এবং 9। এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 9-এর দাগেরটি এবং 3-এর দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে 5-এর দাগেরটিও ইম্পর্টেন্ট আছে খুবই। পরবর্তী পেজ নম্বর দেখো 104 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে এই 10-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং 12 দাগেরটিও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পৃষ্ঠা নম্বর তোমাদের পাঠ্য বই দেখো 110 পৃষ্ঠার এখানে দেখবে যে 7-এর দাগের যে প্রয়োগটি আছে, এই প্রয়োগটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো কোষে দেখি 11 পৃষ্ঠা নম্বর 111 এখানে দেখবে যে 3-এর দাগের দেখবে, 3-এর দাগের সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে, কারণ এই টাইপের অঙ্ক প্রায় দিয়ে দেয়, তোমাদের 2-1টি এসে যায়, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং 4-এর 1-এর দাগটি খুব ভালোভাবে দেখবে। এবং এখানে 6-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং 7-এর দাগের এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে বা প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর দেখো 112 পৃষ্ঠার এখানে দেখো 8-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং 10-এর দাগেরটি, 11 দাগেরটি যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো তারা 11 দাগেরটি একটু দেখবে। এবং 12 দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট, 13 দাগেরটিও খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে 17 দাগের এবং 18 দাগের। এবং তোমরা যারা বেশি একটু অঙ্ক করতে ভালোবাসো 15 এবং 16 দাগের এই দুটিও দেখে রাখতে পারো। পরবর্তী দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 117 এখানে দেখবে যে প্রয়োগ আছে, এই 10-এর দাগে যে প্রয়োগটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর দেখো 118 এখানে দেখবে নিজে করি, এই অঙ্কটি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, 11 দাগের প্রয়োগ। এবং 12 কোষে দেখি 12 এখানে দেখবে তোমার 1-এর দাগেরটি দেখবে একটু, 2-এর দাগের এবং 4-এর, 6-এরটি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পেজ নম্বর দেখবে 119 পেজ এখানে দেখবে 7-এর দাগের, 9-এর দাগের, 11 এবং 14 দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ আছে, খুব ভালোভাবে দেখে রাখবে। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করি পরীক্ষা কমন পাবে। দেখো পরবর্তী পেজ 127 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 13-এর 1 এখানে দেখবে যে PQ এর মান, ঠিক আছে। এই যেমন তোমার 1-এরটি দেখবে এবং 3-এরটি এবং তারপর 5-এরটি একটু দেখে রাখবে। তারপর উৎপাদকের বিশ্লেষণ করি দেখবে, এখানের মধ্যে ইম্পর্টেন্ট ভেরি সবকটি ইম্পর্টেন্ট, সবকটি বলছি মানে এখানের মধ্যে ইম্পর্টেন্টগুলি দেখো, যখন ভি ডট দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সবগুলি খুব ভালোভাবে দেখবে। তার মধ্যে ইম্পর্টেন্টগুলো দেখো ভি ডট লিখে দিয়ে আছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এই প্রয়োগ আছে, 16 দাগের যে প্রয়োগটি আছে বা নিজে করি, এটি খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করবে।
পরবর্তী পেজ নম্বর দেখো 131 পৃষ্ঠা নম্বর, কোষে দেখি 13-2। এখানে দেখো যেগুলি কালি দিয়ে মার্ক করা আছে এইগুলি তোমরা একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষা কমন পাবে। এবং তারপরে এই উৎপাদকের বিশ্লেষণ করে এইগুলি একটু খুব ভালোভাবে দেখবে, যেগুলি কালি দিয়ে মার্ক করা আছে এইগুলি প্র্যাকটিস করে আশা করি পরীক্ষা কমন পাবে। পরবর্তী পেজ নম্বর দেখো 136 পৃষ্ঠার, কোষে দেখি 14। এখানে দেখো যে গসাগু নির্ণয় করো। ঠিক আছে, গসাগু নির্ণয় তোমাদের একটা তো মাস্ট আসবে 100% পরীক্ষায়। কিন্তু দেখো একের দাগের এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে, এবং দুইয়ের দাগের দেখো দুইয়ের দাগেরও সবকটি খুব ভালোভাবে দেখবে, এবং তিনের দাগে দেখো আমি সব কালি দিয়ে মার্ক করে দিয়েছি, এইগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি পরীক্ষা কমন পাবে। এবং চারের দাগেরগুলি একটু দেখে নাও, তারপরে পাঁচের দাগের এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি পরীক্ষা কমন পাবে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায়। পরবর্তী পেজ দেখো 142 পৃষ্ঠার, কোষে দেখি 15। এখানে দেখবে যে এখান থেকে তোমাদের 100% একটি থাকবে যে সত্য মিথ্যা নির্ণয় করো, মানে সত্য মিথ্যা লিখতে হবে। ঠিক আছে, যেমন একের দাগে সবকটি খুব ভালোভাবে দেখবে, এবং দুইয়ের দাগে যেমন দাগি দিয়েছে যেমন 1, 4, 6 এবং 7। তারপরে তিনের দাগে দেখো তিনের দাগেরগুলি সব মার্ক করে দিয়েছি, আমি কালি দিয়ে দাগিয়ে দিয়েছি। এইগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি তোমার প্রয়োজন বোধ মনে হয় তাহলে এই অঙ্কগুলি তোমরা দেখতে পারো। পেজ নম্বর দেখো 145 পৃষ্ঠার, এখানে দেখবে যে একটি উপপাদ্য আছে। ঠিক আছে, এই উপপাদ্যটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। জাস্ট একটু যারা একটু পড়তে বেশি ভালোবাসো এই উপপাদ্যটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এই প্রশ্নটি এখানে লিখে দেওয়া আছে, তোমরা একটু এখান থেকে পড়ে নেবে এবং এই উপপাদ্যটি একটু দেখে রাখবে। উপপাদ্য নম্বর 8 তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 147 নম্বর পৃষ্ঠার। এটি খুবই গুরুত্বপূর্ণ এই উপপাদ্যটি। ঠিক আছে, এই উপপাদ্যটি খুব ভালোভাবে মুখস্থ করবে। পরবর্তী পেজ নম্বর দেখো 150 পৃষ্ঠার, এখানে দেখবে যে কোষে দেখি 16-1। এখানে দেখবে দুইয়ের দাগেরটি দেখবে, চারের দাগেরটি, 5-এর এবং 6-এর এই কটি খুব ভালোভাবে দেখবে। যে এগুলি 2 নম্বরের জন্য আসে, যে মানে তোমার কোন পরিমাপ করতে হবে। ঠিক আছে, এগুলি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখা 153 পৃষ্ঠার, এখানে দেখবে 9-এর দাগের প্রয়োগ উপপাদ্য, এটিও খুব ভালোভাবে দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা এখান থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বা মুখস্থ করবে। পরবর্তী দেখো 155 পৃষ্ঠার, এখানে দেখবে উপপাদ্য নম্বর 10 নম্বর এবং 9 নম্বর এই দুটি উপপাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে দেখবে একটি পরীক্ষা তোমরা কমন পেতে পারো বা পাবেই 100%, এটুকু শিওর। পরবর্তী পেজ নম্বর দেখো তোমাদের 17 কোষে দেখি 17-1। এখানে দেখো দুইয়ের দাগেরটি ইম্পর্টেন্ট, এবং চারের দাগের এবং 5-এর দাগের, চারের দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ, এবং 8-এর দাগের। পরবর্তী পেজ নম্বর দেখো 170, কোষে দেখি 7-2। এখানে দেখবে নিজে করি, যেমন দাগ নম্বর 11, কোষে দেখি 11, এটি একটু খুব ভালোভাবে দেখবে, এবং 1-এর দাগের, 2-এর দাগের, এবং পরবর্তী পেজে দেখো অঙ্কগুলি 4-এর দাগের, 7, 8 এবং 9। এবং তোমাদের যে উপপাদ্যগুলি দিয়েছি ওই উপপাদ্যগুলি খুব ভালোভাবে মুখস্থ করো। আশা করি তোমরা ওখান থেকে পরীক্ষায় 100 কমন পাবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।